আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাআ রাজুলুন ইলান নবী, বুখারী শরীফ 316 পৃষ্ঠা, বুখারী শরীফ 316 পৃষ্ঠা। জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি আসলেন, আসার পরে আমার নবীর দরবারে আসার পরে বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইন্না উম্মি ইফতালাতাত নাফসাহা ওয়া আযুন্নাহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ফাহাল্লাহা আজরুন বিহি তাসাদ্দাকতু বিহি আনহা, ক্বালা নাআম। হাদিসের মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তি আসলো, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, কথা বলার সুযোগ পাইনি, যদি এখন আমার মায়ের নামে দিই আমার মা পাবে কিনা? এই ব্রাদার, এই কবরস্থানে অনেকেরই মা শুয়ে আছে। আমার নবীজি বলেন, অবশ্যই তোমার মা সেই টাকা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর কথা রদ হবে না। আসমান হিলে যাবে, সমুদ্র শুকিয়ে যাবে, পাহাড় নিজের জায়গা ছেড়ে দেবে, কিন্তু নবীর কথা রদ হবে না। আজকে যেই মা 10 মাস 10 দিন ধরে আপনাকে গর্ভে ধারণ করে 2 বছর ধরে বুকের রক্ত পান করিয়ে আপনাকে যে লালন পালন করেছে, আজকে সেই মা কবরবাসী হয়ে আছে, জানা নেই সে কবরে কি অবস্থায় আছে। আল্লাহ আযাবে রেখেছে না আল্লাহ তাকে জান্নাতে রেখেছে, এই কথা জানি না, কিন্তু আপনি সন্তান হয়ে, আপনি ছেলে হয়ে সেই মাকে মনে করে, সেই মাকে স্মরণ করে যদি আপনি 5000 টাকা দেন, ইনশাআল্লাহ সেই টাকার সওয়াব সঙ্গে সঙ্গে আপনার মায়ের কবরে যাবে এবং আপনার মায়ের কবরের আযাব বন্ধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে না ভাই কেউ 5000 টাকার দাতা? একটা চট করে আসেন। আলম মাস্টার শীতলপুরে। আচ্ছা, ওনার স্ত্রী, আচ্ছা স্ত্রী 500 টাকা এবং স্বামী দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আচ্ছা, কোন ভাই, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন এমনি ব্যবসায়িক বা কোন পরিশ্রমিক ভাই যারা জমি জায়গা করে, জমিদার ভাই আছে না, যে 5000 টাকা মায়ের নামে নিয়ে এসে দেবে? বেরাদার চটচট করে। আচ্ছা, বাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। স্বামী স্ত্রী মিলে জাকির মাস্টার সাহেব 10 বস্তা সিমেন্ট দিয়েছে, স্বামী 6 বস্তা, স্ত্রী 4 বস্তা, মিলিয়ে 10 বস্তা। সুবহানাল্লাহ। এই দেখেন স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে পছন্দের মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুজন মিলেই দিয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ। তার মানে এটা, আমি গতকালকে যে ছিলাম, আল্লাহু আকবার, সেইখানে বলে হরিশ্চন্দ্রপুরে, আল্লাহু আকবার, সেখানে কিন্তু ধান চাষ খুব হয়েছে আর প্রচুর হারে সব মানুষ ধান দিয়েছিল, মহিলারাও ধান দিচ্ছে। 20,000, 15,000, 11,000 সব রকমই দান এসেছে। আজকে আপনাদের শীতলপুরে এত বড় এরিয়া আর এতগুলা মানুষ এসেছেন, খুব বেশি নয়, অনেক টাকা পয়সা এসেছে। 10,000 এসেছে, আমি দেখলাম 35,000 এসেছে। তবে একটা কলম আমি চাই, যেই কলমটি হচ্ছে 7,786 টাকা। আছে না কোনো ভাই? চট করে একটা ভাই এসে, যারা শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজ, 7,786 টাকা নবীর মোহাব্বতে, নবীর প্রেমে, যেই নবীর দিদার কবরে যাওয়ার পরে হবে, যেই নবীর দেখা কবরে যাওয়ার পরে হবে, যেই নবীকে দেখার জন্য সারাটা জীবন লালায়িত, যেই নবীকে দেখার জন্য সারাটা জীবন আকাঙ্ক্ষিত, সেই নবীর দেখা কবরে যাওয়ার পরে হবে, এই জায়গাতে আসার পরে হবে। সেই রাসূল পাকের মোহাব্বতে একটা ভাই 7,786 টাকা চট করে একটু আসবেন এবং কেউ বলে পাঠাবেন বা কেউ লিখে পাঠাবেন। ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, আপনারা দেখেন কোন এরকম ভাই আছে যে 7,786 টাকা দিবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম, একটু চটচট করে বলবেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এর কারণ হচ্ছে এটা, আজকে আপনারা যে জায়গাতে দিচ্ছেন, নিজের বাড়ি তৈরি করার জন্য হাজার হাজার টাকা খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ, 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা নিজের বাড়ি, যেটা ক্ষণস্থায়ী জায়গা, সেইখানকার জন্য খরচ করছো। কিন্তু বেরাদার, যেটা হচ্ছে চিরস্থায়ী জায়গা, এই কবর আপনাকে সারাটা জীবন ঘুমাতে হবে, এই কবর কিয়ামত পর্যন্ত আপনাকে থাকতে হবে। কবি বলতেছেন, জাগনা হে তো জাগলে আফলাক কে সায়ে তলে, হসর তক সোনা পড়েগা কে সায়ে তলে। এই কবরে আপনাকে আসতে হবে, কবরে ঘুমাতে হবে, সারাটা জীবনে কবরে থাকতে হবে, কিয়ামত পর্যন্ত এই কবরই হবে আপনার আসল বাসস্থান। বেরাদারের ইসলাম, সেই কবরস্থানের জন্য
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজকে জালসা কমিটির পক্ষের লোকদেরকে আমি একটু ডাকবো এবং আমার সঙ্গে মুলাকাত করে পরিচয়টা আমি করতে চাইবো। আর জানাজার জায়গা ও কবরস্থান কমিটির পক্ষের লোকজনদেরকে আমি কমিটিদেরকে একটু ডাকবো, তারা যেন এসে আমার সঙ্গে একটু হাত মিলিয়ে যায় এবং পরিচয়টুকু দিয়ে যায়। माशाअल्लाह माशाअल्लाह। अच्छा, आप लोग यहीं पर बैठे हैं, सुभान अल्लाह। छुपा रस्तम आप लोग यहीं पर बैठे हैं, माशाअल्लाह। स्टेज पर आप लोग रौनक है, ये नबी का स्टेज है, सुभान अल्लाह। और नबी की मोहब्बत है। आज की रात नबी की मोहब्बत, आज का आना नबी की मोहब्बत, आज का जागना नबी की मोहब्बत, आज का बैठना नबी की मोहब्बत। अरे नबी की मोहब्बत अगर दिल में हो तो कुल कायनात आपके साथ हो जाता है। क्या कहता है शायर कि नबी की मोहब्बत, क्या कहते हैं कि मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। इसमें अगर हो कुछ खामी सब कुछ ना मुकम्मल है। कि मोहम्मद सफा तूने तो हम तेरे हैं। अरे ये जहां क्या चीज है, लौह कलम तेरे हैं। जिंदाबाद जिंदाबाद अल्लाह या रसूल अल्लाह। জলসার কমিটি আসবেন আর সাক্ষাৎ করবেন। আর আমার মা বোনেরাও এখন বসে আছেন আলহামদুলিল্লাহ। আজকের জলসা যার শেষ ভালো তার সব ভালো। ভাবিয়েন না যে মাওলানা সাহেব আবার চাইতে লাগলো আমরা কেউ ওয়াজকে শোনাবে। আমি চাই ঠিকই, কিন্তু আমার ওয়াজের মাধ্যমেই চাওয়া হয়। আমি ওয়াজই করব, আপনারা যেটা দেওয়ার সেটা অবশ্যই দেবেন। এর কারণ হলো এটা যে যা একটা কথা আছে উর্দু ভাষায়, মাঙ্গো উসি সে जो दे खुशी से और कहो उसी से जो ना कहे किसी से। दिल होगा चंगा तो कटोरे में गंगा। আপনার মন যদি চাঙ্গা থাকে, আপনার নিয়ত যদি সঠিক থাকে বেরাদার, তবে অবশ্যই চলে আসবে। বনি ইসরাইল যুগে, বনি ইসরাইল যুগে হযরত মুসা কালিমুল্লাহ के जमाने में, মুসা কালিমুল্লাহর জামানায় বনি ইসরাইল যুগে একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর হেঁটে যেতে যেতে বলছেন হে রব্বুল আলামিন, একটা ওই বালু দেখেছেন না, রেত রেত আমরা কি বলি, বালু বলি না, আপনারা বালু বলেন না? তো বালুর ঢের দেখেছেন, বিরাট একেবারে মনে হচ্ছে বালুর পাহাড় তৈরি হয়ে আছে। তো সে বলছে আল্লাহ গো, এই কুহুত সালির সময়, দুর্ভিক্ষের সময়, যখন মানুষ খাবার খেতে পায় না, সেই সময়তে ওই ব্যক্তি বলছে আল্লাহ রাব্বুল আলামিন, এই বালুর পাহাড়ের সমান যদি আমার কাছে দানা থাকতো, যদি আমার কাছে গম থাকতো, যদি আমার কাছে ভুট্টা থাকতো, যদি আমার কাছে ধান থাকতো, যদি আমার কাছে চাল থাকতো, এক কথায় যদি আমার কাছে দানা পানি থাকতো, আল্লাহ গো আমি তোমার তাই দান করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুসা কালিমুল্লাহর উপরে ওহী করছেন, হে মুসা কালিমুল্লাহ, যাও আমার সেই বান্দাকে বলো, সেই বান্দা যে একটা বালুর পাহাড়ের সমান দানা দান করতে চেয়েছে, সাদকা করতে চেয়েছে, যদি তার কাছে থাকতো সে দান করত, তার কাছে তো নাই, কিন্তু আমি আল্লাহ, আমার কাছে কোনো নেকির অভাব নাই, যাও তাকে আমি ওই পাহাড়ের সমান নেকি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাছে যদি থাকে দেওয়া যাবে না? এই বেরাদারে ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইয়ে ইকরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আপনার কাজকে প্রকাশ করে দিতে হবে, দেখিয়ে দিতে হবে বেরাদার যে আজকে নবীর সঙ্গে আমরা কেমন ভালোবাসি। যে নবী দো জাহান আমাদের জন্য রাতের পর রাত কান্না করেছেন, যে রাসূল পাক। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম বললেন? নিশু সাহেব শীতলপুর থেকে 2 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, 100 টাকা নগদ। চকবাজার থেকে মৃত্যু স্বামীর নামে 300 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। রাব্বুল আলামিন ওই স্বামীকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো, যে কবরবাসী হয়ে আছে, সুবহানাল্লাহ। শরীফুদ্দিন চকবাজার, আচ্ছা নদীশিক, আচ্ছা এই তো নদীশিক লেখা আছে। হ্যাঁ, পিতা হচ্ছে তমিজ, শরীফুদ্দিন পিতা তমিজ, নদীশিক 1000 টাকা বাকি, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমি কমিটির পক্ষ থেকে কমিটির ভাইদেরকেও বলবো যে বেশি না 7786 টাকা আমি একটা নজর দেখতে চাই, একটা কলম দেখতে চাই। বেরাদারে ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইয়ে ইকরাম के चेहरा नूरे ते भारा
আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা কে জান্নাতের চাবি যার হাতে জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা চেহারা। আচ্ছা যে উম্মতের সাহারা নবী সেই উম্মতের কোনো ভয় আছে? ভয় নেই। কবি বলতেছেন কে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ। আরিফুল মাস্টার আরিফুল হক মাস্টার শীতলপুর সুবহানাল্লাহ। কত? 500 টাকা বাকি এবং এক ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এ আরিফুল মাস্টার সাহেব 500 টাকা নগদ। আরে বাপ রে, আরে বাপ রে, এতগুলো শহরের নামই তো মুখস্থ নয়। হ্যাঁ, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই আমি বাপ জীবনে দেখিনি এই শহরগুলা। আমরা নবীর আশিক, নবীর আশিকের কয়েকটা ছন্দ পেশ করছি। মা করেছে কি বাবা করেছে, বাপ সব গজলের ফরমাইশ করিয়েন না, কারণ আমরা জীবনী বক্তা নয়। কিন্তু আপনাদের মোহাব্বতে যেহেতু হযরত আমাকে আজকে বলে দিলেন যে কিছু উঠাতে হবে, তার জন্য মাঝে মাঝে দুই একটা ছন্দ পড়ছি। এই গজল বাপ আমার জানা নেই, আর শুনিও নি মনে হচ্ছে কোনোদিন। মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, ই আবার কোন গজল? আচ্ছা যাক, যে দিয়েছেন দুঃখ করিয়েন না, আমার জানা নেই গজলটা। আমি যেটা জানি সেটা পড়ছি। সুবহানাল্লাহ। 2 বস্তা সিমেন্ট দিলেন 500 টাকা নগদ। এই ভাইয়ের নাম জানো? নাজিমুল ভাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 500 টাকা নগদ আর 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। বাকি নাজিমুল ভাই আমার বাড়িটা কোথায় জানো? একটু লিখেলেন, 2 বস্তা সিমেন্ট দেবে। কে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা কে পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন রাস্তা দিয়ে চলতেন তো পাথরগুলি আমার নবীর পা মোবারকে চুমো দিত, আর গাছপালাগুলি ঝুঁকে ঝুঁকে আমার নবীজিকে সালাম করত। কবি বলতেছে যে পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে, পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে। কে ঝাঁকে ঝাঁকে সালাম দে, ঝাঁকে ঝাঁকে সালাম দে জান্নাতের ফেরেশতারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি লেখা আছে গো? দাবেশ পিতা রফিদ, হ্যাঁ রফিদ আলী, উত্তর বসন্তপুর। 2 ব্যাগ সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইলিয়াস সাহেব পিতা ওয়াজেদ আলী সাহেব, নদী শিখ। কত? 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদার, আচ্ছা মা বোনদের পক্ষ থেকে মায়েরা আপনারা কি নিয়ে আসেন? নিমা যদি না নিয়ে আসেন, না নিয়ে আসেন তো আজকে না নিয়ে আসলে কি বলে লিখে পাঠিয়ে দেন। হ্যাঁ আজকে না, আপনি কালকে দেবেন, 2 দিন পরে দেবেন।
আচ্ছা 100 রুপিয়া মাশাআল্লাহ। মোহাম্মদ মুখতার আলম মুম্বাই থেকে 500 টাকা পাঠিয়েছেন। হাজি আলহাজ জুলহাস সাহেব 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এই দেখেন আল্লাহ যাদের নসিব ভালো রেখেছে তারা মক্কা গিয়ে হজ করেছে। আরে হাজি সাহেবের মন, আরে যারা 5 লাখ খরচা করতে পায় নবীর রওজা পাক দেখতে যাওয়ার জন্য, যারা বলুন সুবহানাল্লাহ। এখন কিছু চট্টিওয়ালা, কিছু বদমাইশের দল বলছে যে নবীর রওজা জিয়ারত করাটা হজের মধ্যে দরকার নাই। বলে দরকার নাই, হজের রুকুন তো যা আছে শুনে রাখো, হজ আদায় হয় মক্কায় আর হজ কবুল হয় মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হাজী সাহেব পারা যাবে না, আর 5 বস্তা পারা যাবে না, 10 বস্তা হয়ে যাক না। আরে দুনিয়াতে অনেক টাকা পয়সা আছে, কবরে যাবেন তো কিছুই যাবে না সঙ্গে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এই দেখেন নবীর আশিক বলুন জিন্দাবাদ, আশিকে রাসূল জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে দেখেন নবীর মহব্বতে 10 বস্তা সিমেন্ট তিনি লিখে দিলেন। বিরাদারান ইসলাম, এই কবর, যে কবরে যাওয়ার পরে নবীজির জিয়ারত হবে। আল্লাহু আকবার। শুনে রাখুন আমার রাসূল পাকের যা প্রশংসা, আল্লাহ আল্লাহ। হাজী জুলহাস লিখে দিলেন कि चेहरा नूरेते भरा आदर्श। সাজর ছেলে নানার নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। নানার মোহাব্বত বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছে মাশাআল্লাহ। कि चेहरा नूरेते भरा आदर्श। কি নাম? সুরাইয়া। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দর নাম। ছোট্ট বাচ্চি বেটি আমার সুরাইয়া 500 টাকা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ গো তুমি তাকে কানিজে ফাতেমা বানাও। আল্লাহ তার বাপ মাকে তুমি হেদায়েত করে রাখো। আল্লাহ তার বাপ মাকে তুমি জান্নাতের নামে লিস্ট তার নাম খালা লিখে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুম্বাই থেকে মোহাম্মদ আলাম ওর শ্যামপুরি, আচ্ছা শ্যামপুরি 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মোহাম্মদ আলম সাহেব সুবহানাল্লাহ 2 বস্তা সিমেন্ট মুম্বাই থেকে লিখেছে মাশাআল্লাহ। বিরাদারান ইসলাম, আপনাদের এলাকায় বিরাদার অনেকে এখনো ওই দেখেন আপনার মেলায় গিয়ে দাঁড়িয়ে আছে, কি বলে যে আজকে সবাই কি বলে গোলগাপ্পা খাচ্ছে। তবে ওইদিকে না থেকে মাহফিলে আসুন। মাহফিলটি হচ্ছে রহমতি মাহফিল, নূরি মাহফিল, বরকতময় মাহফিল। সুবহানাল্লাহ। কবি বলতেছেন চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, খুশবু খামের ফোটাতে থু থু ব্যথা মিটাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। উহুদের যুদ্ধে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মোবারক একখানা তীর লেগেছিল। তীর লেগে চোখের মুনি বেরিয়ে এসেছিল, যাকে আমরা চোখের ঢেলা বলি। চোখের মুনিটা বেরিয়ে এসেছিল। চোখটা ধরে গিয়ে নবীর দরবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার চোখের মুনি বেরিয়ে এসেছে নবী গো, আমি চোখ ঠিক করে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওয়াহাবি বলছে নবীর কাছে চাইলে পাওয়া যায় না, আর সাহাবী বলছে যে আমরা নবীর কাছেই চাইবো আর নবীর কাছেই পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এই ছোট্ট বাচ্চি সুবহানাল্লাহ দাদুর নামে দিয়েছে। আল্লাহ গো তার দাদুকে তুমি জান্নাতবাসী করো। তো নবীজির কাছে সাহাবীগণ চাইতেন, তো নবীজি আমার লবে দাহান থুতু মোবারক চোখে লাগিয়ে দিল। হযরত আবু কাতাদা বলছেন যে আমার চোখে আর কোনো ব্যথা ছিল না, আমার চোখে আমি বেশি দেখতে পেতাম, যেই চোখে আমার নবীজির থুতু মোবারক লেগে গেল। তার জন্য কবি বলছেন কে খুশবু ঘামের ফোটাতে থু থু
ব্যথা মেটাতে, খুশবু ঘামের ফোটাতে, থু থু ব্যথা মেটাতে, সে নবী আঙ্গুলের, সে নবী আঙ্গুলের বরণ পানি রে ধারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। এই ব্রাদার ইসলাম আজকে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদের সামনে বলছেন, ও আমার সাহাবীরা বলো, যুদ্ধের জন্য সামান লাগবে, যুদ্ধের জন্য প্রয়োজন আছে মাল দৌলতের। এ সাহাবীরা বলো, তোমাদের মধ্যে কে কি দিতে পারবে? কেউ কিছু দিতে পারবে? আল্লাহর রাস্তায় খরচ করতে পারবে? হযরতে উসমান গনি দাঁড় হলেন, দাঁড় হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100টি উট দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শাইনুর বিবি স্বামী তানবীর শীতলপুর থেকে সুবহানাল্লাহ 786 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক যেন আমার শাইনুর বিবি, শাইনুর আমার একটা সুবহানাল্লাহ বোনেরও নাম আছে, কাকাতো বোন, যাই হোক, তবে শাইনুর বোন আমার দিয়েছেন 786 টাকা। রব্বুল আলামিন, আল্লাহ গো, তুমি তার এই দানকে তুমি কবুল করো। রব্বুল আলামিন তোমার হাবিবের সেলাই মানিরুল চক বাজার পানওয়ালা 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা যেন দানকে কবুল করেন। একবার নারে লাগে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এই ব্রাদারের ইসলাম, চুপচাপ বসে থাকবেন না। আজকে শুনুন, হযরত উসমান গনি দাঁড়িয়ে বলছেন, নবী গো, আমি 100 খানা উট দান করলাম। আল্লাহর নবীজি আবারো সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবীরা বলো, তোমাদের মধ্যে কেউ কি কিছু দিতে পারবে? আল্লাহর রাস্তায় খরচ করবে? হযরত উসমান গনি আবারো দাঁড়িয়ে গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আবারো 100 খানা উট দিলাম। আল্লাহু আকবার। বলে, আমার নবীজি বলছেন, ও আমার সাহাবীগণ, আর কি কেউ কিছু দিতে পারবে? হযরত উসমান গনি আবারো দাঁড়িয়ে গেলেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবারো 100 খানা উট দিলাম। 300 খানা উট হযরত উসমান গনি নবীর সামনে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য দান করে দিয়েছেন। এই ব্রাদারের ইসলাম, ওই উসমান গনির মহব্বতে, উসমান গনির সুন্নাতকে আদায় করতে গিয়ে কোন এরকম ভাই নাই যে 7786 টাকার একটা কলম হবে, একটু চট করে আসবেন আর বলবেন আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু দিয়েন। কিন্তু অবশ্যই 600 টাকা দিয়েছে বিনা নামে। রব্বুল আলামিন, তুমি অন্তর্যামী, তুমি সকলেরই নাম জানো। আল্লাহ গো, তুমি সকলের সৃষ্টিকর্তা। রব্বুল আলামিন, যে আশা যে উদ্দেশ্য নিয়ে আমার ভাইজান দিয়েছে, আল্লাহ গো, তার দানকে তুমি কবুল করো। আমিন সুম্মা আমিন। বাজা সাইয়্যিদুল মুরসালিন, বেরাদারুল ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, যার শেষ ভালো তার সব ভালো। বেরাদার, অবশ্যই শুনতে হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত কাকে বলে। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক ও হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কম্পিটিশন লাগিয়েছেন, আজকে নবীর দরবারে আমি বেশি করে দান করব। হযরতে উমর ফারুক ভাবছেন যে আজকে আমি হযরতে আবু বকর সিদ্দিক চাইতে বেশি দান করব। এই ব্রাদারের ইসলাম, তো বেশি দান করার জন্য হযরতে উমর ফারুক যা কিছু নিয়ে গেছেন, হযরতে আবু বকরও নিয়ে গেছেন। আমার নবীজি জিজ্ঞাসা করছেন, উমর ফারুক বলো, তুমি বাড়িতে কি রেখেছো? বলে, নবী গো, যা ছিল অর্ধেকটা নিয়ে এসেছি, আর অর্ধেকটা বাড়ির প্রয়োজনের জন্য রেখে এসেছি। সুবহানাল্লাহ। আমার নবীজি আলহামদুলিল্লাহ বলে এক পাশে রেখে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক আসলেন, বলে, আবু বকর সিদ্দিক, তুমি কি নিয়ে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার পুটলিতে যা আছে আমি নিয়ে এসেছি। বলে, বাড়িতে কি রেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, বাকি যা ছিল সব আপনার চরণ তলে নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে এগাতে পারেনি কেউ, সেই আবু বকর সিদ্দিকের সুন্নাতটা আদায় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই সিদ্ধি চলে এসেছে। তবে বেরাদারের ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, সামাইয়ে کرام, বাইজস্ত বাবাজিরা আমার, পর্দানা সমাও ভক্তিগর আমার, একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই দেখেন সুবহানাল্লাহ, মতিউর সাহেব শীতলপুর থেকে 1000 টাকা দিয়েছে। বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, বলছিলাম বাবুজি আমার ভাইরা আমার, দোস্ত বন্ধুগণ আমার, যে আমার নবীর দরবারে গেলে পাওয়া যায়, রাসূলের দরবারে গেলে পাওয়া যায়। নবীজি আমার দিতে পারেন, নবীজি যেমন হায়াত অবস্থায় দিতে পারেন, তেমন দুনিয়া থেকে পর্দা করার পরেও নবী আমার দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার দিতে পারেন। যদি কেউ বলে যে নবীর কাছে গেলে পাওয়া যাবে না, নবীর কাছে চাইলে পাওয়া যাবে না, বুঝে যাবেন যে সে পাক্কা ইহুদির দালাল আছে, মুসলমান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যারা মুমিন, যারা মুসলমান, তারা নবীর কাছেই পেয়েছে আর নবীর কাছেই পাচ্ছে, কিয়ামত পর্যন্ত নবীর কাছেই পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবী আমার জিন্দা নবী, হায়াতুন নবী। আজকে সেই নবীকে, যেই নবী জানে কায়নাত, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, 500 টাকা 600, হ্যাঁ 50 কিলো ধান শীতপুর। আচ্ছা, একটা বাবু আমার নাম বলেনি, 550 টাকা দিয়ে গেছে। सुबहानअल्लाह माशाअल्लाह। हाँ आइए आइए, क्या नाम है आपका? मारूफ साहेबर भाई, मारूफ साहेब भाईजान तार स्त्री 50 किलो धान दिए। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, माशाअल्लाह जज़ाकल्लाह। मारूफ साहेबर स्त्री 50 किलो। আবার ফের মাপ মাইনাবে এক বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কালকেটা দিয়ে দুটো হয়ে গেল, মানে কালকেও দিয়েছে। এই দেখেন সুবহানাল্লাহ, যারা আশিকে রাসূল তারা একবার নয় বারবার দেওয়ার চেষ্টা করবে। এই বেরাদারের ইসলাম সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যেই নবী না থাকলে এই পৃথিবী টিকে থাকতো না। বলে ও जो ना थे तो कुछ भी ना था। हमारा आला हजरत बोलें वो जो ना थे तो कुछ भी ना था, वो जो ना हो तो कुछ भी ना हो। जान है वो जहान की, जान है तो जहान है। जरा बोलो सुभान अल्लाह। জান হে তো জাহান হে। যদি নবী ছিল না, যখন কিছুই ছিল না, নবী হলো বলে সবকিছু হয়েছে। নবী যদি না থাকতেন কিছুই থাকতো না। নবী আমার একুল কায়নাতের জীবন। যেমন মানুষের দেহে প্রাণ না থাকলে দেহ অকেজ হয়ে যায়, ঠিক সেই রকম ভাবে রাসূল পাক দুনিয়াতে ছিলেন, আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন এবং জীবিত ছিলেন, জীবিত আছেন, জীবিত থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে গায়ের জোরে আর মুখের জোরে নয়। হাদিসে পাক আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ আল্লাহ। আমার রাসূল পাক বলতেছেন হারামাল্লাহু আন তাকুলা আলাল আরদ আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহ হাইকুন ফায়ুরযাকু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটির উপরে নবীর দেহকে খাওয়া হারাম করে দিয়েছে, ভক্ষণ করা হারাম করে দিয়েছে। মাটি নবীর দেহকে স্পর্শ করতে পারে না। আপনি যতই বড় লাট সাহেব হন না কেন, এই যে কবরস্থানের জালসা, আজকে কবরস্থানে মেম্বারকে দফন করেন, তার লাশ শেষ হয়ে যাবে। প্রধানকে দফন করেন, লাশ শেষ হয়ে যাবে। মন্ত্রীকে দফন করেন, লাশ শেষ হয়ে যাবে। বেরাদারের ইসলাম আজকে মডলকে দফন করেন, লাশ শেষ হয়ে যাবে, কিছু চিহ্ন পাওয়া যাবে না। কিন্তু সব কিছুরই সবারই লাশকে মাটি খাওয়ার, মাটির খাওয়ার অধিকার আছে। কিন্তু নবীদের লাশকে, নবীদের দেহকে স্পর্শ করার অধিকার নেই। আমার নবীজি শুধু তার কথা বলেনি, আমার নবীজি কথাও বলেছেন ফানাবিউল্লাহ হাইয়ুন ফায়ুরযাকু। আল্লাহর পক্ষ থেকে নবীগণ জীবিত। এবং রোজি ভাই আলা হযরত আজমুল বরকত আলাইহি রাহমাতুল ইসলাম বরেলির মাটি থেকে সমস্ত দেওবন্দীদের মুখে চড় মেরে দিয়ে বলছেন তো জিন্দা হে ওয়াল্লাহ, তো জিন্দা হে ওয়াল্লাহ। मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। जिंदाबाद जिंदाबाद। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले।
মাশাআল্লাহ। এ দেখেন আলিম মিস্ত্রি, হ্যাঁ, বসন্তপুর, 2 ব্যাগ সিমেন্ট, উত্তর বসন্তপুর। এটা মুনা মিস্ত্রি, উত্তর বসন্তপুর, 2 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ। এই বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, একটু শুনুন, আপনারা দিয়ে যান আজকে এই কবরস্থানের জন্য। আপনারা, আমি যে চেয়েছিলাম, কেউ 786, কেউ 500, কেউ 1000, কেউ 5000, আপনারা একটার পর একটা দিয়ে যান এবং আল্লাহর নবীর মহব্বতে কিছু কথাও শুনে যান। বেরাদার, নবীজির পাওয়ার যেমন দুনিয়াতে থাকা অবস্থায় ছিল, তেমন কবরে দুনিয়াতে যাওয়ার পরেও আছে। বেরাদারের ইসলাম, একজন সাহাবিয়ে রাসূল, আল্লাহু আকবার, নবীর আশিক, নবীর প্রেমিক, মাশাআল্লাহ, পুতলি বিবি, হ্যাঁ, এটা কি লিখেছে গো? স্বামী আব্দুল মাহবুব, হ্যাঁ, শীতলপুর থেকে ধান 15 কেজি, নাকি 15 কেজি ধান দিয়েছে পুতলি বিবি, 15 কেজি ধান, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 15 কেজি ধান পুতলি বোন আমার দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ধানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। বেরাদারের ইসলাম, সাহাবায়ে কেরামদের আকীদা দেখেন। আমার নবীজির প্রতি কোরআনের মধ্যে একটি আয়াত আছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, লাউ ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, যখন তোমরা নিজের নফসের উপরে, আত্মার উপরে গুনাহের জন্য অন্যায় করে ফেলো, তখন তোমরা নবীর দরবারে এসো, তখন নবী তোমাদের ক্ষমা করাবেন আর তোমাদের ক্ষমা হয়ে যাবে। নবীর দরবারে গেলে ক্ষমা পাওয়া যায়, নবীর দরবারে গেলে গুনাহ মাফ হয়ে যায়, নবীর দরবারে গেলে পাপ মুক্ত হয়ে যায়। এই বেরাদারের ইসলাম, একজন সাহাবীর রাসূল, নারে তাকবীর, নারে রিসালাত, আব্দুল জব্বার সাহেব, খানুয়াপাড়া, শীতলপুর। বেরাদারের ইসলাম, 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে, মাশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, আমানুল, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা ভালোভাবে লিখে দিবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এই যে খানুয়াপাড়া, শীতলপুর থেকে এই বাবুজি আমার 2 ব্যাগ সিমেন্ট, আব্দুল জব্বার সাহেব 2 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন, এই কথাটা আমি মাঝে মাঝে বলি, আর আজকেও সেই দৃশ্য মোটামুটি সামনে নজরে পড়ছে। হ্যাঁ, বলে আসাম দেশের একটা সিস্টেম আছে, ওখানে জলসায় গিয়েছিলাম বাবা। হ্যাঁ, তো আসামের সিস্টেম কি, যে যখন টাকা দিয়ে দিল দানের, তখন কিন্তু বাড়ি ধরিল রাস্তা, জালসা শোনা হয়ে গেছে। তো এইরকম কিছু আজকে শীতলপুরের মানুষ করেছে, মানে টাকা পয়সা দিয়ে, আর বলে যাক দেওয়া তো হলো, জালসাতে সব দেওয়া থোয়া হলো, এবার চলো একটু মেলা ঘুরি, হয়তো বাড়ি যাই। বেরাদারের ইসলাম, আপনারা হয়তো এই 2টা দিনে ক্লান্ত হয়ে গেছেন, ক্লান্ত হতে হবে না, কারণ নবীর মহব্বত, নবীর ইশক মহব্বতের জন্য আজকে বসতে হবে। বেরাদারের ইসলাম, সামান্যটুকু কথার জন্য সারা পৃথিবীর মুসলমানের অন্তরে নবীর মহব্বতটা কতটা আছে এটা জাগিয়ে তুলেছে বেরাদারের ইসলাম। সেই কথাটি অন্য কিছু নয়, সেই কথাটি হচ্ছে আই লাভ মোহাম্মদ। জোরে বলুন, এই শুধু আই লাভ মোহাম্মদে আজকে ভারতের মানুষ, মুসলমান এটা বুঝিয়ে দিয়েছে যে আমরা নবীকে কতটা ভালোবাসি। এই বেরাদারের ইসলাম, কারণ নবীর ভালোবাসাটাই তো ঈমান, নবীর ভালোবাসাটাই তো আমাদের ইসলাম। নবীর ভালোবাসা যদি না থাকে তবে ঈমান থাকবে না, নবীর ভালোবাসা না থাকে, নবীর সম্মান না থাকে, নবীর প্রেম না থাকে, বেরাদার, তবে আপনি মুসলমান হতে পারবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস 6 পৃষ্ঠা প্রথম খণ্ড, আমার নবীজি বলেন, লা ইউমিনু হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত শুধু মোহাব্বত নয়, বাবা চাইতে বেশি মোহাব্বত, মা চাইতে বেশি মোহাব্বত, বেটা চাইতে বেশি মোহাব্বত, বেটি চাইতে বেশি মোহাব্বত, বন্ধু চাইতে বেশি মোহাব্বত, ভাই চাইতে বেশি মোহাব্বত, এক কথায় নিজের জীবন চাইতেও বেশি নবীকে না ভালোবেসেছো, অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, হওয়া যাবে না। তো অবশ্যই মুমিনের অন্তরে লেখা আছে আই লাভ মোহাম্মদ। জোরে বলুন। আচ্ছা, বলা হবে, শুনবেন তো গজলটা, বলা হবে। রে তোর চশমা, তোর চোখ অপারেশন হয়েছে নাকি রে?
এই চশমা পরে তো এমনি রাত কানা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, টেনশন করতে হবে না, গজলটা আপনাদেরকে শোনানো হবে। আমার ভয়েসে না, আমার চাইতে মিষ্টি ভয়েসে শোনা হবে, ठीक है ना? यूट्यूब से सुना देंगे यार, वो ना चलेगा। ठीक है डायरेक्ट सुना देंगे, चुपचाप बैठे रहो ना भाई, इंतजार करो, जो गया है उसको जाने दो। अच्छा যাই হোক, আই লাভ মোহাম্মদ গজল তো শুনবে, কিন্তু আমি যে মোহাব্বত পাইনি। আমি একটা কলম চেয়েছিলাম ৭৭৮৬ টাকা, ওই ৭৭৮৬ টাকার কলম একটার প্রয়োজন আছে। তারপরে আমি হাদিসে রাসূল সুবহানাল্লাহ বলছিলাম, এত সুন্দর হাদিসে রাসূল আছে, ইনশাআল্লাহ সেই হাদিসে রাসূল আপনাদেরকে আমি শোনাচ্ছি। কিন্তু আসুন বেরাদারিন ইসলাম, যে নবীর প্রতি আকীদা, যে নবীর প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস যে আমার নবীজি কবরে যাওয়ার পরেও আমাদের গুনাহগার উম্মতের খেয়াল রাখেন, আমাদের গুনাহগার উম্মতকে সেইখান থেকে আমার নবীজি সাহায্য করেন, উদ্ধার করেন। নবীজি আমার হচ্ছেন উদ্ধারকারী, এই দুনিয়াতে উদ্ধার করেন আর আখিরাতেও আমাদেরকে উদ্ধার করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ আল্লাহু ইসলামু আনফুসাহুম জাউকা, সাহাবীয়ে রাসূল ভুল করেছেন, আমার নবীর দরবারে যেতে শুরু করেছেন পল্লী গ্রামে, বিহার গ্রাম, সেখান থেকে যাচ্ছেন। যাওয়ার পরে যখন নবীজির বাড়ির কাছে গিয়েছেন, খবর পাচ্ছেন যে আমার নবীজি আর পৃথিবীতে নেই, কবরে দুনিয়া চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীজির কাছে গেলেন চাইতে, গুনাহ মাফ হয়ে যাবে নবীর দরবারে গেলে। তো নবীর কাছে যখন গেলেন, তো নবী তার পৃথিবীতে নাই। এ কাটমোল্লা ওয়াহাবি দেওবন্দি যারা বলে যে নবীর কবরের কাছে গিয়ে কিছু চাওয়া যাবে না, আরে সাহাবীর আকীদা দেখুন। সাহাবীয়ে রাসূল যখন শুনেছেন যে আমার নবীজি আর দুনিয়াতে নেই, রাসূলে পাকের সেই কবর শরীফের কাছে, রওজা পাকের কাছে গিয়ে, আর সেই সময় বাবা মাটি ছিল, এখন তো মাটির কোনো চিহ্ন নেই, ওই মাটি মোবারক, ধুলো মোবারক নিচ্ছেন আর চোখে মুখে লাগাচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেলাম, আমি যে আপনার সঙ্গে দেখা করতে পেলাম না, আপনার কাছে এসেছিলাম গুনাহ মাফ করিয়ে নেওয়ার জন্য, আপনার কাছে এসেছিলাম ভুলের প্রায়শ্চিত করার জন্য, আপনার কাছে এসেছিলাম পাপের প্রায়শ্চিত করার জন্য, আপনার কাছে এসেছিলাম গুনাহ মার্জনা করিয়ে দেওয়ার জন্য, আপনার কাছে এসেছিলাম অন্যায় করেছি নফসের উপরে, জুলুম করেছি নফসের উপরে, তার জন্য আপনার কাছে এসেছিলাম, কারণ আল্লাহ আপনার কাছে আসতে বলেছে। কিন্তু নবী গো, আপনি তো আমাদেরকে ছেড়ে পর্দাগমন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো পার্থিব জগৎ থেকে অপার্থিব জগতের দিকে চলে গেছেন, নবী গো এখন আমার কি হবে? বলে হালাকতু ইয়া রাসূলুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম দেখছেন যে একজন আশিকে নবী, প্রেমিকের নবী এসে রাসূলে পাকের রওজা পাকে মাটি মোবারক নিচ্ছেন আর গায়ে হাতে মাখছেন আর যেন বলছেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ। বেরাদারিন ইসলাম, সেই সময় কবর শরীফ থেকে, নবীজির রওজা পাক থেকে আওয়াজ আসিতেছে, বেরাদারিন ইসলাম, যে আমার খাদিম, এ আমার গোলাম, চিন্তা করার কিছু নাই, কাট গোফের এলাকা, নিশ্চয় আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ। সাদ্দাম আলী নদেশি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নদেশি সাদ্দাম আলী নদেশি 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আজকের এই মাহফিল বেরাদারিন ইসলাম মুআজ্জাজ মুহতারাম বলে, গভীর রাত হলে, রাত যখন বুড়া হয় তো মাহফিলের শ্রোতারাও বুড়া হয়ে যায়। হ্যাঁ, তো বলে রাত যখন বাজে 12টা, শ্রোতারও বাজে 12টা, বক্তারও বাজে 12টা, এ কোনো অসুবিধা নাই। বাবা মা রাত 12টা বেজেই গেছে, হ্যাঁ তারপরেও 12টা বেজে 1টা হয়তো বেজে গেছে, অনেক হয়ে গিয়া, হ্যাঁ মানে জালসা শেষ করার সময় হয়ে গেছে, তারপরে আপনারা আছেন বেরাদারিন ইসলাম মুআজ্জাজ মুহতারাম বলে, নবীর মোহাব্বতে, নবীর ইশক মোহাব্বতে আজকের এই যে জালসা আপনারা আসলেন বসলেন, এর চাইতে ভাগ্য আর কিছু হবে না। তবে মাশাআল্লাহ রিজু মেম্বার সাহেব মাশাআল্লাহ শীতলপুর থেকে 8000 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত।
माशाअल्लाह जज़ाकल्लाह सितु मेंबर जेरिजु मेंबर साहब क्या हो गया अच्छा ठीक ঠিক আছে যাও এই গোরস্থানের জন্য দিয়েছে ভাই আমার দেখছেন ও জানে বিশ্বাস করে যে আল্লাহ maaf করতে পারে ও এটা বিশ্বাস করছে যে আল্লাহ maaf করবে এই গোরস্থান আল্লাহু আকবার এই কবরস্থান এমনই একটি জায়গা বাবা আমার যে এই জায়গাতে একদিন সবাইকে আসতে হবে আর হযরত ওমর বিন আব্দুল আজিজ একদিন আমিরুল মুমিনিন কবরস্থানে গিয়ে জানাজা পড়ার পরে একটি কবরের পাশে বসে অঝরে কাঁদছেন আর কান্না করছেন সে কান্না করা দেখে মানুষজন জিজ্ঞাসা করছেন ওমর বিন আব্দুল আজিজ আপনি তো খলিফাতুল মুসলিমিন আপনি এই কবরের পাশে বসে কাঁদছেন এই কবরবাসী কি আপনার কেউ হলো আপনার কেউ আত্মীয় হলো আপনার কেউ রিশতেদার হলো আপনার কি সম্পর্কিত কেউ হলো ওমর বিন আব্দুল আজিজ বলছেন না আমার কেউ হলো না তবে আপনি কেন বসে বসে কাঁদতেছেন বলে শোনো আমি যখন এই কবরের পাশে দিয়ে যাচ্ছিলাম এই কবর আমাকে জিজ্ঞাসা করছে এই ওমর বিন আব্দুল আজিজ তুমি আমাকে একবার জিজ্ঞাসা করো আমি কেমন ঘর এই বেরাদার কবর জিজ্ঞাসা করতে বলছে ওমর বিন আব্দুল আজিজকে আমাকে একবার জিজ্ঞাসা করো যে আমি কেমন ঘর ওমর বিন আব্দুল আজিজ কবরকে জিজ্ঞাসা করেছিলেন যে বলো তুমি কেমন ঘর বলে আমি হচ্ছি ভয়ঙ্কর অন্ধকার ঘর যেই ঘরে পোকামাকড়ে ভর্তি যেই ঘরে সাপ বিচ্ছুতে ভর্তি যারা আমার কাছে আসে তারা যেন খুব সাবধানে আসে নিজের আমলকে চেক করে নেয় নিজের আমলকে ঠিক করে নেয় এই বেরাদারের ইসলাম কবরে যাওয়ার পরে কারোর রেহাই নেই সেই কবরে যাওয়ার পরে আপনাকে হিসাব দিয়ে দিতে হবে আপনাকে সেই জায়গাতে গিয়ে বেরাদারের ইসলাম আপনাকে সেই কবরে গিয়ে বেরাদার সবকিছুর হিসাব পক্ষানুপক্ষভাবে দিতে হবে তবে আজকে এই কবরস্থানের জন্য আপনারা যেটা দিলেন বেরাদার মনে করে রাখুন যেটা আপনাদের আসল বাড়ি তৈরি করার একটা আপনি জায়গা করলেন আসল ঘর তৈরি করার জায়গা করলেন বেরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম আজকে শীতলপুরের মানুষ রাসূল পাকের মহব্বতে আজকে জায়গাতে এসে বসে আছি সুবহানাল্লাহ আমার নবীজির সেই মহব্বত আল্লাহ আল্লাহ এই বেরাদারের ইসলাম সেই সাহাবী রাসূল আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমনটা মহব্বত করতেন আর আমার নবীজি আমাদের জন্য কেমন মহব্বত করতেন আল্লাহু আকবার বলে রাসূল পাক রাতের পর রাত কান্না করে আমার আল্লাহর দরবারে সাজদারত হয়ে আমাদের জন্য কান্না করে গুনাহ maaf করাতেন কাঁদতেন ইবাদত করতেন একমাত্র গুনাহগার উম্মতের জন্য কিন্তু আজকে আমরা গুনাহগার উম্মত হয়ে সেই নবীকে যদি আমরা ভালোবাসতে না পারি তবে আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে শেষ হয়ে যাবে বেরাদারের ইসলাম সুবহানাল্লাহ মাশাআল্লাহ কি নাম বললেন আনিরুল সাহেব 5 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ভাই একটা আওয়াজটা দিও মাইকের আওয়াজটা কমে গেল কেন আওয়াজটা ঠিক করে এটা একটু দাও আওয়াজ হ্যাঁ এটা একটু আওয়াজ দাও হালকা করে বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম মায়ের আমার বোনের আমার ভাইরা আমার বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার সুবহানাল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ বিনা নামে 200 টাকা দিয়েছে আর মানিরুল ভাই স্যার কি নাম মানিরুল নাম বললেন না 5 বস্তা সিমেন্ট আনারুল আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ভাই আমার 5 বস্তা সিমেন্ট দিয়েছে বেরাদারের ইসলাম শুনেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় লা মাকাতে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার লাভ করেছেন কিন্তু বেরাদারের ইসলাম যেই নবী পাক যেই নবীর সম্পর্কে আজকে কেউ যদি কটূক্তি করে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ এটা সহ্য করতে পারি না ফলেই বাপ আমার আজকে আমরা মুখ খুলে দিই আজকে আমরা বলে দিই কিন্তু বেরাদার বলে নবী আমাদের মতো মানুষ ছিল খবরদার মুসলমান নাউজুবিল্লাহি মিন যালিক নবীর মতো পৃথিবীতে কেউ আসেনি আর কিয়ামত পর্যন্ত কেউ আসতেও পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত শীতলপুরের মাসুম জোরে বলুন জিন্দাবাদ মাসুম ভাই আমার 1100 টাকা নগদ এবং 50 কিলো ধান বাকি লিখেছেন গোলাম মাসুম সাহেব সুবহানাল্লাহ রবিউল হক পিতা মহসিন 500 টাকা আচ্ছা রবিউল হক সাহেব পিতা মহসিন এটা আলাদা আচ্ছা আর মাসুম ভাইয়ের নামে শীতলপুরে ওই শীতলপুরের মাসুম ভাইয়ের নামে 50 কিলো ধান লিখে দেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ 1100 টাকা দিয়েছে নগদ এবং 50 কিলো ধান বেরাদার
ওটা বাকি, ওটার জন্য তো লিখে পাঠিয়েছে বাকি আছে। ওটা বাকি না? হ্যাঁ বাকি আছে, বাকি লিখে দেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাই রেখলাম, কিন্তু আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ আজকে বেরাদার ফিরকা তো অনেক আছে, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত আমার নবীকে যেমনটা মানে তেমনটা কোন ফিরকার মানুষ মানে না। কারণ আমরা নবীকেই ঈমান মনে করি, ঈমানের জড় মনে করি। নবীর প্রতি যদি একটু বেয়াদবি হয়ে যায় তবে ঈমান থাকবে না। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই নবীর দুশমন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন কবি হয়েও সে জানে যে নবীর অপমান এটা মুনাফিকের কাজ, আর নবীর প্রেম এটা হচ্ছে আশিকদের কাজ। যারা নবীর আশিক তারা নবীকে ভালোবাসে। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর আশিক ছিলেন। আল্লাহ আল্লাহ, হিজরতের সময় নবীর ভালোবাসা, নবীর প্রেম দেখেন। মক্কাতুল মুকাররমা ছেড়ে আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে চলে যাচ্ছেন হিজরত করে। হিজরতের সাথী, মক্কার সাথী, গারে সুরের সাথী, সব জায়গাতে হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে আছে। বেরাদারের ইসলাম এইবার হিজরত করে যখন যাচ্ছেন আমার নবীজি সুবহানাল্লাহ, আমার নবীজি চলতে পারে না, আমার নবীজি যেন ক্লান্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। গারে সুরের ভিতরে আরাম করতে যাবেন, তো আমার হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মঞ্জুর বাড়ি শীতলপুর থেকে 500 টাকা দিয়েছেন, আর ওর বউ দিল 50 কিলো ধান। সুবহানাল্লাহ। মঞ্জুর সাহেব 500 টাকা নগদ। দীপালি, হ্যাঁ এই তো দীপালি লেখা আছে, দীপালি স্বামী মঞ্জুর সাহেব। বাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, আরো জোরে হবে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দীপালি বিবি মঞ্জুর সাহেবের স্ত্রী 50 কিলো ধান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেরাদারের ইসলাম, স্বামী দিয়েছে 500 টাকা, স্ত্রী দিয়েছে 50 কিলো ধান। এই দেখেন আপনাদের এই দেওয়ার সিস্টেমগুলো দেখে খুব ভালো লাগছে। বাবা মার মোহাব্বতের সহিত স্বামীও দিচ্ছে, স্ত্রীও দিচ্ছে, মায়েরাও দিচ্ছে, বাবারাও দিচ্ছে। মাশাআল্লাহ। বেরাদার, তবে শুনুন নবীর মোহাব্বত কাকে বলে। হযরত আবু বকর সিদ্দিক বেরাদারের ইসলাম গারে সুরে প্রথমে প্রবেশ করছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, যদি গারে সুরের ভিতরে কোনো যদি জীবজন্তু থাকে, যদি কোনো বিষাক্ত পোকা থাকে, তবে আমি সেই কষ্টটা নেব, কিন্তু আপনাকে যেন কোনো কষ্ট না হয়। মাশাআল্লাহ। মোহায়ালি চকবাজার, মোহায়ালি চকবাজার, ডিলার পাড়া, 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মোহায়ালি সাহেব 5000 টাকা দিয়েছেন চকবাজার ডিলার পাড়া থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন আল্লাহ পাক দানকে কবুল করে, আমিন সুম্মা আমিন। আচ্ছা 5000 টাকা তো দিচ্ছে, অনেকে 5000 দিল, কেউ একটা 7786 টাকার কলম দেবে না? কোন ওরকম মা বোন আছে না, কোন ভাই বাবাজিরা আমার? আপনারা লিখে দেবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনাদের বাড়িতে গাড়িতে খেতে খামারিতে বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। বেরাদারের ইসলাম, হযরত আবু বকর সিদ্দিক সর্বপ্রথমে গারে সুরে যাচ্ছেন। এর কারণ কি, যে গারে সুরের মধ্যে যদি কোনো বিষাক্ত সাপ থাকে, যদি কোনো জন্তু থাকে, তবে যদি সে কষ্ট দেয় তো সেই কষ্টটা যেন আমার রাসূলের উপরে আঘাত না হয়, সেই কষ্টটা আবু বকর সিদ্দিক সহ্য করবে, আবু বকর সিদ্দিকের বদনে লাগবে। বেরাদারের ইসলাম, আবু বকর সিদ্দিক গারে সুরের ভিতরে গিয়ে দেখছেন অনেকগুলি ছিদ্র, কারণ সেই জায়গাতে আপনারা শুনেছেন একটি সাপ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল নবীর জিয়ারত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জিয়ারত করার জন্য সে সাপ ছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক দেখছেন এতগুলি ছিদ্র কি করে বন্ধ করব, তো নিজের জামাটুকুকে ছিঁড়ে ছোট ছোট টুকরা করে আর জামা কাপড় ফেড়ে আর সেই ছিদ্রতে বন্ধ করলেন ছিদ্রের মুখগুলি। একটা বাকি থাকলো, সেটাতে নিজের এড়ি মোবারক লাগালেন। কবি নিজের ভাষায় বলতেছেন, মুহাব্বত ও করে जो जान पर बाजी करे, मोहब्बत वो करे जो जान पर बाजी करे, अपने बदन के कपड़े फाड़ कर अपने महबूब को राजी करे। जरा बोलो सुभान अल्लाह।
সূত্রের মুখে লাগিয়ে দিলেন হযরত আবু বকর সিদ্দিক। বিরাদরান ইসলাম, আবু বকর সিদ্দিক আছেন, আমার নবীজি আছেন, আরাম করতে আছেন, সাপে দংশন মেরেছে, নবীজি যেন আরামে খালাল না হয়ে যায়, নবীজির যেন আরামে ব্যাঘাত না ঘটে যায়, তার জন্য আবু বকর সিদ্দিক কিছু বলেননি। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে আমার নবীজির গালে গাল মোবারকে পড়েছে। নবীজি বলতেছেন, আবু বকর সিদ্দিক কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে দংশন করেছে। নবীজির মোহাব্বত দেখেন, নবীজি সেই সময় আবু বকর সিদ্দিকের সেই দংশনের জায়গাতে থুথু মোবারক লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। শীতলপুর মহারাজা আজিম, এই দেখেন মোহাব্বত কাকে বলে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে যাচ্ছেন, বাপ আমার, এই দেখেন মোহাব্বত। হযরত আবু বকর সিদ্দিক যখন নবীর সঙ্গে যাচ্ছেন, তো এই দিকে কাফিরেরা ধাওয়া করছিল। মক্কা থেকে যখন হিজরত করে যায়, তো কাফিরেরা ধাওয়া করছিল। হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছেন যে যদি ডান দিক থেকে কেউ আসে, আল্লাহু আকবার। সময়ে সময়ে রাস্তা দিয়ে যখন চলছেন, তো সময় হযরত আবু বকর সিদ্দিক নবীজির ডান পাশে আসছেন, সময় বাম দিকে আসছেন, সময় সামনে যাচ্ছেন, সময় পিছনে যাচ্ছেন। এই বারবার চতুর্দিকে ঘোরা দেখে আমার নবীজি জিজ্ঞাসা করছেন, আবু বকর কি ব্যাপার? তুমি একবার ডান দিকে যাচ্ছ, একবার বাম দিকে যাচ্ছ, একবার সামনে যাচ্ছ, একবার পিছনে যাচ্ছ। হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মনে করছি ডান দিক থেকে শত্রু আসতে পারে, আঘাত করতে পারে, আমি ডান দিকে চলে যাই। যখন আমি মনে করি বাম দিক থেকে কোনো শত্রু আসতে পারে, আমি বাম দিকে চলে যাই। যখন আমার মনে হয় যে সামনে থেকে কেউ তীর মারতে পারে, আমি সামনের দিকে চলে যাই। যখন আমার মনে হয় পিছন থেকে কেউ আঘাত করতে পারে, আমি পিছনে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণ হলো এটা, কোন শত্রু যদি আঘাত করে, কোন শত্রু যদি তীর মারে, কোন শত্রু যদি ভালা মারে, কোন শত্রু যদি তলোয়ারি মারে, তো সেই তলোয়ারি খানা আমার রাসূল পাককে যেন আঘাত পৌঁছাতে না পারে, সেই তীর খানা যেন আবু বকর সিদ্দিকের সিনায় এসে লাগে, নবী মুস্তাফার যেন কোনো ক্ষতি না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। जिंदाबाद, बिरादरान इस्लाम मुअज्जज मोहतरम, सुबहानअल्लाह। आलिम साहेब शीतलपुर, आलिम साहेब शीतलपुर स्कूलेर पाशे, अच्छा स्कूलेर पाशे, স্কুলের পাশে 1100 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। 1100 টাকা বাকি আলিম সাহেব স্কুলের পাশে। এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ মুহতারাম সাহাবায়ে کرام, কিন্তু বিরাদার আমার সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত প্রকাশ করেছেন হযরতে সুবহানাল্লাহ কে? সেটা হযরত আবু বকর সিদ্দিক। বলে, নবী গো, যদি তীর এসে লাগে তা আবু বকর সিদ্দিকের বুক তো আছে, আবু বকর সিদ্দিকের বডি আছে, আপনার বডিতে যেন টাচ না করতে পারে। বিরাদরান ইসলাম, হযরতে আবু বকর সিদ্দিক তার জন্য বাম দিকে আর ডান দিকে আর পিছনে আর সামনে হতেছিলেন। বিরাদার, একে বলে সচ্চা আশিকে রাসূল। হযরত আবু বকর সিদ্দিক যতটা আমার নবীকে ভালোবেসেছিলেন, বিরাদরান ইসলাম, পৃথিবীর কোন মানুষ আবু বকর সিদ্দিকের মতো ভালোবাসতে পারে না। তার জন্য সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিককে টাইটেল দেওয়া হয়েছে আফজালুল বাশারে বাদাল আম্বিয়া। নবীদের পরে সবচাইতে উত্তম পুরুষ হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হচ্ছেন সবচাইতে উত্তম পুরুষ। সাহাবীগণ আমার নবীর পদধূলি পাওয়ার জন্য, নবীর সোহবত পাওয়ার জন্য, নবীর সাহাবী হওয়ার জন্য পৃথিবীর কোন মানুষ সেই সাহাবীর সমতুল্য হতে পারে না। নবীর সমতুল্য কি করে হবে? আজকে উম্মতি হয়ে যদি নবীর সমতুল্য হতে চাই, উম্মতি হয়ে গোলাম হয়ে যদি নবীর সমতুল্য হতে চাই, এই বেরাদার একটু লক্ষ্য করুন, যেই দিন আমার রাসূল পাক মেরাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে গিয়েছিলেন, এই বেরাদার একটু লক্ষ্য করুন, আজকে আমরা এই পৃথিবীতে আছি। এই বাবুরা, কেন গোলমাল শুরু হয়ে গেল? তোমাদের কেন আবার পেট কামড়ি শুরু হলো? লেখাপড়া করছো, স্কুলে করছো? হ্যাঁ, পৃথিবী থেকে সূর্য কত বড় জানা আছে? অনেক বড়। অনেক বড় তো কতটা বড় বলো? 13 লক্ষ গুণে বড়। হ্যাঁ,
9,30,000,000 30,00,000 মাইল দূরে আছে সূর্য। সূর্যের নিজস্ব তাপমাত্রা কত জানা আছে? কি লেখাপড়া করছিস রে? এই খুচখুচ করছিস এখানে ক্লাসে যে অতটা বদমাশি করিস না, একদম চুপচাপ বসে থাকো বাপ। হ্যাঁ, চুপচাপ বসে থাকো। সূর্যের নিজস্ব তাপমাত্রা যেটা বৈজ্ঞানিকরা রিসার্চ করেছে সেটা হলো 1200 ডিগ্রি। একজন বৈজ্ঞানিক বলে সূর্যের তাপমাত্রা হচ্ছে 1200 ডিগ্রি। তো 1200 ডিগ্রি তাপমাত্রা কোথায় আছে? 100 ডিগ্রি তাপমাত্রা আমরা সহ্য করতে পারবো না? পারবো? 50 ডিগ্রি তাপমাত্রা হলে মনে হচ্ছে মাটি তামা হয়ে যাচ্ছে। 1200 ডিগ্রি তাপমাত্রায় যদি লোহাকে ফেলা হয় তো গলে জল হয়ে যাবে, হবে না? আর এই সূর্যটা প্রায় 13 লক্ষ গুণে এই পৃথিবী থেকে বড় আছে। তো আমার নবী যখন 7 তাবাক আসমানকে পার করলেন, এই সূর্যকে অতিক্রম করেছিলেন কিনা? করেছিলেন। এই 1200 ডিগ্রি তাপমাত্রা সূর্যকে অতিক্রম করছেন, আর আমার নবীজির একটা পশম পর্যন্ত পুড়ে না। তাতেই বোঝা গেল যে আমার নবী আর আমরা একমত নই। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বাপের বেটা থাকে তবে ওই 1200 ডিগ্রি তাপমাত্রা একবার যে জিন্দা ঘুরে এসে দেখাক, তারপরে বুঝবো যে সে নবীর মতো। আরে নবী তো দূরের কথা, নবীর গোলামের মতো তুমি হতে পাওনি, নবীর সাহাবীর মতো হতে পাওনি। গাউসে পাক, যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির 11তম সন্তান হযরতে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বিখ্যাত আল্লাহর ওলি। তিনি বলেন যেমন ওলিদের মধ্যে ওলি, জিনের মধ্যে ওলি আছে, ফেরেশতাদের মধ্যে ওলি আছে, আল্লাহ পাক আমাকে সমস্ত ওলির সর্দার বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পীরানে পীর, দস্তাগীর, রওশন জামির হযরতে গাউসে পাকের রূহানি অবস্থায় কাঁধা মোবারকে আমার রাসূল পাক কদম মোবারক রেখেছিলেন, আর সেই সময় বলেছিলেন, এ গাউসে পাক, এ শুনো আমার সন্তান, এ আব্দুল কাদের বেটা শোনো, তোমার কদম, তোমার ঘাড়ের উপরে আমার কদম থাকলো, আর তোমার কদম খানা সমস্ত আল্লাহর ওলির ঘাড়ের উপরে থাকবে। হযরতে গাউসে পাক একজন দুইজন নয়, 300 জন আবদালের সামনে ঘোষণা করেছিলেন, এলান করেছিলেন, কাদামি হাজা আলা রুকবাতে কুল্লা ওলিল্লাহ, আমার এই কদমখানা সমস্ত আল্লাহর ওলির ঘাড়ের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। হ্যাঁ, কি লিখেছে? নাম লালচন শেখ, পিতা লতিয়া, শীতলপুর। কি লিখেছে? মায়ের নামে 500 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এটা মায়ের নামে 500 টাকা, এটা লিখে দেন। শুনছেন বিরাদারান ইসলাম, হযরতে গাউসে পাক ঘোষণা করছেন, কাদামি হাজা আলা রুকবাতে কুল্লা ওলিল্লাহ, আমার এই কদমখানা সমস্ত আল্লাহর ওলিদের ঘাড়ের উপরে। সেই গাউসে পাকের সম্মান, সেই গাউসে পাকের মান মর্যাদা আমার আলা হযরত আজিবুল বরকত আলাইহি রাহমাতুল ইসলাম বরেলির মাটি থেকে তিনি ঘোষণা দিয়ে বলছেন, वो क्या मर्तबा गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा, सर भला क्या कोई जाने कैसा तेरा, औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा, वो क्या दबे जिसपे हो हिमायत का पंजा तेरा, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। जोरे बोलो सुभान। से गौसे पाक के যখন জিজ্ঞাসা করা হয়েছিল, গৌসে পাক আপনি সাহাবীর তুলনায় কেমন, তো আমার গাউসে পাক বলেছিলেন যে সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করতে যেতেন, তো যুদ্ধ করার সময় তার ঘোড়ার টাপের নিচে যে ধুলা উড়তো, মানে ঘোড়ার পায়ের নিচে যে ধুলা, সাহাবীর ঘোড়ার পায়ের নিচে যে ধুলা, আমি আব্দুল কাদের সেই ধুলার সমতুল্য নই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবীর সমতুল্য যদি কেউ না হতে পারে, আরে ওয়াহাবি বলছে আমরা নবীর সমতুল্য। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা যখন গেলেন, 7 তাবাক আসমানকে অতিক্রম করলেন, আল্লাহ পাকের জিয়ারতে যাচ্ছেন। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি থাকলাম, আপনি যান, আমি আর যেতে পারবো না। বলেছিল না? এখানে একটা কথা লক্ষ্য করেন, জিবরাইল এখানে কথা বলে সারা বিশ্বের মানুষকে শিখিয়ে দিল, হে বিশ্বের মানুষেরা, নবীকে কেউ নিজের মতো মনে করিও না।
আর নিজেকে নবীর মতো মনে করিও না, কারণ আমি নূরি ফেরেশতা, নূরি মাখলুক, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের আমি মুনিব হয়েও, আমি নূরি মাখলুক হয়েও নবীকে নিজের মতো মনে করিনি আর নিজেকে নবীর মতো মনে করিনি। যদি আমি নবীকে আমার মতো মনে করতাম তো যেমন আমার আল্লাহর তাজাল্লিয়াতে, আল্লাহর জালালাতে যেমন আমার পর পাখনা সব পুড়ে যাবে, তো আমি নবীকেও থেমে দিতাম, নবী গো আল্লাহর তাজাল্লিয়াত সহ্য করতে পারবেন না, কারণ আপনি আমার মতো। বেরাদার, ঠিক সেই রকম আমি নবীকে থেমে দিতাম যে এই সিদরাতুল মুনতাহার আগে যেন না, যেমন আমার হুকুমতি নাই, আমার যেমন যাওয়ার পারমিশন নাই, আপনিও যেন না, এখানে যাওয়া যাবে না। কিন্তু নবীকে আমি নিজের মতো মনে করিনি, তার জন্য নবীকে যেতে দিলাম আর আমি থেমে গেলাম। আর এটাও মনে করলাম যে নবীকে যদি আমি নিজেকে নবীর মতো মনে করিনি আর নবীকে আমার মতো মনে করিনি, যদি আমি নবীর মতো নিজেকে মনে করতাম তো যেমন নবী গেলেন তো আমিও চলে যেতাম, কিন্তু আমি যেতে পারলাম না, আমি থেমে গেলাম। এই কথার মানে এটা যে নবী আমার মতো নয়, আমি নবীর মতো নয়। এই বেরাদারের ইসলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করে আল্লাহর দরবার থেকে ফিরে আসলেন, হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, হে জিবরাইল বলো, তুমি তো আদম নবীকে দেখেছো? বলে জি রাসূলুল্লাহ। তুমি তো হযরতে নূহ আলাইহিস সালামকে দেখেছো, তুমি তো হযরতে মুসা কালিমুল্লাহকে দেখেছো, তুমি তো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেছো, তুমি তো হযরতে জাকারিয়াকে দেখেছো, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখেছো, হযরতে ইউসুফ আলাইহিস সালামের হুসন জামাল দেখেছো, হযরতে ঈসা রূহুল্লাহকে দেখেছো, হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর শুনেছো, হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে দেখেছো, হযরতে লূত আলাইহিস সালামকে দেখেছো। বেরাদার, হযরতে নূহ আলাইহিস সালামের যুগের প্লাবনে দেখেছো। বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 কম বেশি পয়গম্বরকে তুমি দেখেছো। হে জিবরাইল বলো, তুমি কি আমার মতো কাউকে পেয়েছো? তুমি কি আমার মতো কাউকে পেয়েছো? হযরতে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আফজালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আদম থেকে ঈসা পর্যন্ত দেখেছি, আসমান থেকে জমিন পর্যন্ত দেখেছি, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দেখেছি, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখেছি। নবী গো, আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কিন্তু আপনার মতো এখন পর্যন্ত কাউকে দেখতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল যে কথা বলেন, আলা হযরত আজিমুল বরকত আলাইহি रहमत रिजवान বলতেছেন, এ হালিমা বি কে প্যারে সরে আরশ जाने वाले, এ হালিমা বি কে প্যারে সরে আরশ जाने वाले, उम्मत के गम में आंसू बहाने वाले, हजरत मौला अली के खातिर सूरज फिराने वाले, यही बोले सिदरा वाले, जमाने जहां के थाले सभी मैंने छान डाले, तेरे पाया का ना पाया, तुझे यक ने यक बनाया, तुझे यक ने यक बनाया, तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया। जोरे बोलून রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো কেউ হয়নি আর কেউ হবেও না। কাল কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো কেউ আসেনি আর কেউ আসতেও পারবে না। এই বেরাদার ইসলাম, কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে তাদেরকে কি করে সাপোর্ট করতে পারি যারা আমার নবীকে নিজের মতো বলে? তাদেরকে কি করে সাপোর্ট করতে পারি যারা আমার নবীকে নিজের বড় ভাইয়ের মতো বলে? আমরা তাদেরকে কি করে সাপোর্ট করতে পারি যারা আমার নবীকে বলে যে গায়বের খবর জানে না? তাদেরকে কি করে আমি সাপোর্ট করতে পারি যারা এই কথা বলে যে নবী আমার জিন্দা নবী নয়, নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই বেরাদারের ইসলাম, সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাকিকত যদি তুমি জানতে পারতে তবে তোমার এই কথা বলার কখনো ক্ষমতা হতো না। এর কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে সেই রকম করেই পাঠিয়েছে, সেই পাওয়ারফুল করে আমার নবীকে পাঠিয়েছে। আমার নবী নিজে বলেন, আল্লাহু আকবার, বুখারী শরীফের হাদিস বলে, ইন্নামা আনা কাসিমুন वल्लाहु युती, बोले रब है मोती, ये है कासिम, देता वो है दिलाते ये है। जरे बोलুন সুবহান। আমার নবীজি বলেন, আল্লাহ দেই আর আমি বাঁটি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, ফাতিহা শিরনি রাখা আছে,
দোয়া হবে, ফাতিহা হবে। আচ্ছা জিলাপিওয়ালা তো জিলাপি তৈরি করে এখানে দিয়ে পাঠালো, তো এই বাঁটবে যখন, তো বাঁটনেওয়ালার কাছে পাওয়া যাবে না, জিলাপিওয়ালা চুলহার সামনে দিয়েছে তার কাছে পাওয়া যাবে গো? যে বাঁটবে তার কাছে পাওয়া যাবে। আল্লাহ পাক আমার নবীকে সেই খাজানা দিয়ে দিয়েছেন। আমার নবীজি বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়া খাজিনুন ওয়াল্লাহু ইউতি, আমি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার খাজানচি, আমি হচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলার তত্ত্বাবধায়ক। সারা পৃথিবীর তত্ত্বাবধায়ক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সারা পৃথিবীর মালিক বানিয়েছে এবং সমস্ত কিছু আমার হাওয়ালাই করে দিয়েছে। আর আমাকে আল্লাহ দেই আর আমি বিতরণ করি। তো বিতরণ করনেওয়ালা নবী, বাঁটনেওয়ালা নবী, তো সেই নবীর কাছ থেকে পাওয়া যাবে। জোরে বলুন, সেই নবীর কাছ থেকে চাইলে পাওয়া যাবে। আলা হযরত আযমুল বরকত আলাইহি रहमत জন বলছেন, कौन देता है देने को मोह चाहिए, कौन देता है देने को मोह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी सबसे आला व औला, हमारा नबी सबसे बाला व आला, हमारा नबी खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी। जोरे बोलो जिंदाबाद। कौन देता है देने को मोह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। আল্লাহ আল্লাহ, সেই নবীজি আমার যেটা দিতে পারে সেটা কারোর ক্ষমতা নাই। আমার নবী মুর্দাকে জীবিত করেছেন। আমার নবী বিরাদার ইসলাম সুবহানাল্লাহ, গাছকে ইশারা করলে গাছ উঠে এসেছে, চন্দ্রকে ইশারা করলে চন্দ্র দুই টুকরা হয়েছে, সূর্যকে ইশারা করেছে তো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়েছে। সেই নবীর পাওয়ার সম্পর্কে যদি কেউ ভুল ধারণা বলে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা সুন্নি সহিহুল আকীদা, আমরা সেই নবীর কি বলে নবীর সম্পর্কে বেয়াদবি কথা কখনো মানতে পারিনি, আর কিয়ামত পর্যন্ত আমরা মানতে পারবো না। এই বিরাদার ইসলাম, সেই নবীর সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেয় সেটা নাও, আর আমার নবী যেটা থেকে নিষেধ করে সেইখান থেকে বিরত থাকো। এই বিরাদার ইসলাম।